মেসি আমাদের প্রিয় শহর কলকাতা ছেড়ে চলে গেল। সে যে আসবে, কবে কখন কোথায় আসবে সে খবর কি সবাই জানতো? তারা জানলেই বা কি হতো? জানা নেই। মেসিকে দেশে আনতে প্রায় 150 কোটি টাকা খরচা হয়েছে বলে জানা গেছে। কার স্বার্থে? সেই টাকা দিয়ে দেশি ফুটবলের কতটা উন্নতি করা যেতে পারত? এসব প্রশ্নের উত্তর হয়তো অজানাই থেকে যাবে। সময় নদী দিয়ে অনেক ঘটনার জল বয়ে যাবে, থেকে যাবে আমাদের রাজ্যের ইতিহাসের সেই কালো দিনটা, 13ই ডিসেম্বর 2025। আপনারা কে কি ভাবছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের অন্তিম পর্বে জানা যাবে পরিবারের নতুন সদস্যরা কি তাদের বহু প্রতীক্ষিত প্রাপ্য স্থান পেল। মঞ্জুর ব্যক্তিগত প্রয়াসে রমা কি মন্ত্রীমশাইয়ের স্নেহভাজন হতে সক্ষম হলো? মন্ত্রীমশাই রমার কাছে যা চেয়েছিল তা পেতে কি সক্ষম হলো? মঞ্জুর মাধ্যমে রমা কি মেরাপ শিল্পের স্বার্থে এক নতুন দিশা দেখাতে সক্ষম হলো? উত্তর পেতে হলে শুনতে থাকুন ঠিকাদারের বউয়ের দ্বাদশ তথা অন্তিম পর্ব। তবে ধারাবাহিকতার প্রয়োজনে চ্যানেলের ভিডিও বিভাগে গিয়ে আগের 11টা পর্ব শুনে নেওয়া একান্তই বাঞ্ছনীয়। প্যান্ডেল শিল্প সংক্রান্ত পর্বাকারে বর্ণিত কল্পনা কুয়াশার প্রচ্ছন্ন প্রলেপে ঢাকা ইতিহাস নির্ভর অপ্রিয় বাস্তব কাহিনীর পর্বে বিভক্ত উপন্যাসটা শেষ অবধি শুনে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে নিশ্চয়ই লাইক, শেয়ার, কমেন্ট বক্সের সদ্ব্যবহার করবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে বেল আইকনটা টিপে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না। আসুন তবে শোনা যাক আজকের গল্প, ঠিকাদারের বউ, দ্বাদশ তথা অন্তিম পর্ব। মন্ত্রী এক চুমুকে চা শেষ করে বলতে লাগলো, জানেন, ওরা আমাদের দলের বহু পুরনো সদস্য, অনেক সমাজসেবা করেছে। ভোটের সময় নিজেদের বউ বাচ্চাদের ওরা চিনতে পারে না। খগেন তো একবার বিরোধী দলের এক দুষ্কৃতির করা গুলিতে হাসপাতালে ভর্তিও ছিল। এখন আপনারাই ওদের ভরসা, না বললে কিন্তু চলবে না। বুঝতেই পারছেন, আমার মান সম্মান ধুলোয় লুড়োবে। পেমেন্ট নিয়ে কিচ্ছুটি ভাববেন না, কিছু অ্যাডভান্স লাগলে পেয়ে যাবেন। প্লেনে করে একবার দিল্লি গিয়ে আপনার ঘরামিদের ওরা জামা মসজিদ দেখিয়েও আনবে। দয়া করে কাজটা তুলে দিন, তা না হলে জেনে রাখুন আমি ওখানে আর ভোট চাইতে যেতে পারবো না। রমা আর মঞ্জু মুখ চাওয়াচাওয়ি করে চুপ করে বসে রইল। নীরবতা ভঙ্গ করল রমা। সে কিন্তু কিন্তু করে বলল, এই জানেন, আমি গত 5 বছরে 2টো বাড়ির পুজোর প্যান্ডেল ভিন্ন আর কোনো পুজোর কাজ করি না। তাছাড়া এত অল্প সময়ে আমার কাছে না আছে মালের, না আছে লোকের জোগাড়। তবুও তবুও আমি আপনার কাছে একটা দিন সময় নিচ্ছি, আমাকে একটু ভাবতে দিন। আমি আপ্রাণ চেষ্টা করব আপনার মান রাখতে। কালকে ওদেরকে আমার দোকানে বিকেলবেলায় আসতে বলে দিন। বাকি কথা আপনাকে আমি ফোনে জানিয়ে দেব। আর হ্যাঁ, এখন আমি ওদের সঙ্গে গিয়ে প্যান্ডেলটা একটু দেখে আসতে চাই। আর পরশু দিল্লি যাওয়ার টিকিট কাটতে বলুন। একটা গাড়ির আর একটা প্লেনের টিকিটের ব্যবস্থা করে দিতে বলুন। নমস্কার করে সবাই উঠে পড়ল। সবাই বেরিয়ে এলো, রমা দাঁড়িয়েই রইল। মন্ত্রীমশাই জিজ্ঞেস করল, কি কিছু বলবেন নাকি? রমা একটু মাথা চুলকে বলল, এই বলছিলাম কি স্যার, আমার ছেলে এই পতিত পাবন, ও নিজের খুব ভালো একটা SLR ক্যামেরা আছে। ও ভালো ছবি তুলতে পারে। যদি সরকারি অনুষ্ঠানে ফটোশ্যুটের কাজগুলো পাওয়া যায় তাই আর কি। তাছাড়া আমার স্ত্রী মঞ্জু খুব ভালো রান্না করতে পারে, হরেক রকমের রান্না জানে। একটা ক্যাটারিংও খুলেছে, রোহান ক্যাটারিং এই নাম দিয়ে। নানা সরকারি ও পার্টির ফাংশন তো ক্যাটারিংয়ে লাগেই। তাই বলছিলাম কি স্যার। মন্ত্রীমশাই ডেস্কটপ স্ক্রিনের দিকে একদৃষ্টে তাকিয়ে থেকে বললেন, হুম, আগে তো এই কাজটা করে বিপদ থেকে আমাকে উতরে দিন, তারপর দেখছি।
রমা দুহাত তুলে মন্ত্রীমশাইয়ের উদ্দেশ্যে একটা কিং সাইজের প্রণাম করে ঘর থেকে ধীর পায়ে বেরিয়ে এলো। আজ মহাপঞ্চমী। কেওখালী সর্বমঙ্গল সমাজসেবী সমিতির 52তম বর্ষের শারদোৎসবের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা সন্ধ্যে 6টায়। এলাকার বিধায়ক তথা প্যান্ডেল ও সংস্কৃতি মন্ত্রী স্বয়ং সেখানে উপস্থিত। উপবিষ্ট উদ্বোধনী সভার মঞ্চে মধ্যমণি হয়ে তিনি একটা পালিশ করা কাঠের সিংহাসনে উপবিষ্ট। মেটাল লাইটে ঝকঝক করছে রমার পরিকল্পিত জুমা মসজিদের গম্বুজগুলো। গম্বুজগুলো আসলকেও হার মানায়। আকাশে লেজার আলোয় দেখা যাচ্ছে, লেখা হচ্ছে আল্লাহু আকবার ও সর্বমঙ্গল মঙ্গলের মন্ত্র। ভেতরে চোখ ধাঁধানো তীব্র নীলচে আলোর ঝলকানিতে বিরাজমানা দশভুজা জগজ্জননী আবির্ভূতা, তবে খাদিজা বিবির পোশাকে। কার্তিক গণেশের পরনে গোড়ালি ঝুলের চেক লুঙ্গি আর সাদা হাঁটু ঝুলের পাঞ্জাবি, মাথায় ফেজ। লক্ষ্মী সরস্বতী বোরখার আড়ালে অবতীর্ণা, মুখ হিজাবে ঢাকা, পায়ে চকমকে রূপালি হিল তোলা জুতো। মহিষাসুরের পরনে ঘিয়ে সিল্ক রঙের পাঠান স্যুট। সবার হাতে AK-47, কালশেপনক, গ্রেনেড, রকেট লঞ্চার ইত্যাদি। মহিষাসুরের হাত থেকে খসে পড়ে পাশে পড়ে থাকা একটা ডিসি সিঙ্গেল শটার। গণেশের পাশে রাখা একটা ট্যাব আর ডাঙ্গেল। আর কার্তিকের পাশে, তার পাশে রাখা একটা স্যাটেলাইট ফোন। সবারই মুখ মাস্কে ঢাকা, চোখে সবারই কালো চশমা। ব্যাকগ্রাউন্ডে চলছে কর্ণবিদারিত শব্দে প্রি রেকর্ডেড র্যাপিড ফায়ারের জোরালো আওয়াজ। তার মাঝে মাঝে ভেসে আসছে গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়া অসহায় রক্তাক্ত মানুষদের কাতর হাহাকার, ভয়ার্ত আর্তনাদ আর বুক ফাটা চিৎকার। সঙ্গে রয়েছে রক্তলোলুপ মনুষ্যরূপী নেকড়েদের পাশবিক উল্লাসধ্বনি। সব মিলিয়ে মিশিয়ে একটা হাড়হীন করা সন্ত্রাসাক্রান্ত পরিবেশের জীবন্ত অনুভূতি বিদ্যমান। তার মাঝে মঞ্চে উপবিষ্ট মন্ত্রীমশাই ও পারিষদবর্গের ওয়াহ ওয়াহ, क्या बात, বহুত খুব, আরে কে আদিস ইত্যাদি শব্দের উল্লাসে চারিদিক মুহুর্মুহু ভরে উঠছে। বাইরের মাইকে চলছে আজানের সুরে কালমার ব্যাকগ্রাউন্ডে চণ্ডীপাঠ। প্যান্ডেলের বাইরে স্টলে বিক্রি হচ্ছে দেবীর প্রসাদ, ফল বাতাসা সহযোগে বিরিয়ানি আর প্লাস্টিক প্যাকেটে ছাঁচপানি আর ফিরনি। রমা মঞ্জুকে নিয়ে প্যান্ডেলের বাইরে এক কোণে দাঁড়িয়ে ভাঁড়ে চা খাচ্ছে। একজন লোক এসে বলল, মন্ত্রীমশাই আপনাকে ডাকছে। রমা চটপট চা শেষ করে মঞ্জুকে নিয়ে পা চালিয়ে মঞ্চে এসে হাজির হল। মঞ্চে তখন মন্ত্রীমশাইয়ের গাল ভরা ভাষণ চলছে। মন্ত্রী তার ভাষণে পুজোর সাম্প্রদায়িক সম্প্রীতি, বিশ্বভ্রাতৃত্ব, সন্ত্রাস বিরোধী চিন্তা ও উদার ধর্মবিশ্বাসের এক যুগান্তকারী থিমের এই উল্লেখযোগ্য এবং বিশেষ প্রয়াসের জন্য কলকাতার গৌরহরি ম্যারাপওয়ালা অ্যান্ড কোম্পানির মালিক শ্রীযুক্ত রমাপদ ঘোষ মহাশয়ের প্রশংসায় পঞ্চমুখ। কিভাবে শেষ মুহূর্তে সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় ও উদ্যোগে এই পুজোর প্যান্ডেল সজ্জায় ও আঙ্গিকে রমাবাবু তার মুন্সিয়ানার ছাপ রেখেছেন, তা বারবার উল্লেখ করে মন্ত্রীমশাই প্রচুর হাততালি কুড়োতে লাগলেন। সে আশা রাখলো যে এবারে নিশ্চয়ই এই পুজো তার স্বাধিকারে শারদ সম্মানের প্রথম পুরস্কার পাবেই পাবে। শেষে মঞ্চে রমাকে ডেকে উপস্থিত সবার সঙ্গে আলাপ করিয়ে দিয়ে একথাও মন্ত্রীমশাই উল্লেখ করতে ভুলল না যে এবারে রমার স্ত্রী মঞ্জু দেবী ক্যাটারিংয়ের ও পুত্র পতিত পাবন ফটোশ্যুটের দায়িত্বে আছে। পুজোর অনলাইন স্ট্রিমিং ও সোশ্যাল মিডিয়ার দায়িত্ব সামলাবে পতি। সেও চেষ্টা করবে যদি প্রথম পুরস্কারটা পাওয়া যায়। প্রেস কর্নারের দিকে ইঙ্গিত করে মন্ত্রী বুঝিয়ে দিল যে এ ব্যাপারে তাদের দায়িত্ব যেন তারা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে না ভোলে, কারণ কালকে সকালের কাগজের প্রথম পাতায় একটা ফটো সমেত ছোট কভারেজ থাকলেই যথেষ্ট। সন্ধ্যে থেকে ভিড় সামলাতে পুলিশ ডাকতে হবে। আর পরের দুদিন এই ভিড়টা জারি রাখতে পারলেই তো বিচারকেরা প্রাইজ দিতে বাধ্য থাকবে। একবারেই পুজো প্রাইজ পেতে পারলেই ব্যাস, বিজ্ঞাপনদাতারা এই পুজো কমিটির পেছন কিন্তু আর ছাড়বে না। তখন এদের পয়সা খায় কে? সবাই হাত জোর করে বলুন, লুটে পুটে দে মা, চেটে পুটে খাই। সবাই হৈ হৈ করে মন্ত্রী মশাইয়ের সঙ্গে গলা মেলালো। শুরু হয়ে গেল পুজোর। মাইকে গম গম করে বেজে উঠল টুম্পা গানের সুরে উদ্বোধনী সঙ্গীত।
মঞ্চ থেকে নেমে এসে সভাসদ পরিবৃত হয়ে গাড়ির দিকে এগোতে এগোতে মন্ত্রীমশাইয়ের চোখ গেল গেটের দিকে। রমা তখন মঞ্জুকে সঙ্গে নিয়ে ধীর গতিতে বাইরের গেটের দিকে এগিয়ে চলেছে। এবারে তারা বেরিয়ে যাবে। মন্ত্রীমশাই তাকে ডেকে গাড়ির কাছে নিয়ে আসলো। তারপর তাকে নিয়ে অনত দূরে রাস্তার ধারে গিয়ে জিজ্ঞেস করল, আপনি মশাই এই অসাধ্য সাধন করলেন কি করে বলুন তো? রাতারাতি মসজিদ আপনি যা করে বানিয়েছেন তা দেখে তো মনে হচ্ছে যে এখন থেকে সরকারি অনুদানে তৈরি হওয়া সমস্ত মসজিদ নির্মাণের বরাত আপনাকেই দেওয়া উচিত। আমি অবশ্য সেই সুপারিশ মসজিদ মন্ত্রীকে করব। তাছাড়া চাইলে এখন থেকে সরকারি ও পার্টির সমস্ত মেরাপের কাজের বরাত আপনি নিতে পারেন। তবে কি জানেন তো, ওই 20% আপনি পার্টির পুজোর চাঁদা হিসেবে ধরে রাখবেন। আর আমার কিছু চাই না। তবে কি ওই আর কি একটু দরকার অদরকারের সঙ্গে থাকবেন, আর কিছু না। তাতে অবশ্য উভয়েরই উপকার হবে। বুঝলেন কি না? বলে হেসে উঠল মন্ত্রীমশাই। রমা থতমত খেয়ে কথা ঘুরিয়ে বলল, আসলে কি জানেন তো স্যার, এই পুজোর প্যান্ডেলও বাজারে কিনতে পাওয়া যায়। অনেক পুজোর প্যান্ডেল তৈরি হবার সঙ্গে সঙ্গেই অন্য পুজো কমিটি সেগুলোকে ভালো দামে আগে থেকে বুক করে নেয়। সেদিন আপনার সঙ্গে কথা বলে অফিস থেকে বেরিয়ে আমি সোজা চলে যাই মেটিয়া বুরুজে। ওখানে মহরমের জুলুসে ব্যবহৃত খানকতক মসজিদের জন্য তৈরি গম্বুজ খোঁজ করলে সারা বছরই পাওয়া যায়। ওখানকার রাস্তায় শুধু গোস্ত পোড়া গন্ধটাকে একটু মানিয়ে নিতে পারলেই হলো। এই যা। যাই হোক, গম্বুজগুলোকে মোটা টাকায় বায়না করে আমি চলে যাই উত্তর কলকাতার ডোমপাড়ায়। ওখান থেকে মসজিদের বাকি অংশগুলো অর্ডার করে দিয়ে আমি চোরবাগানের বস্তিতে থাকা এক টিবি রোগী বুড়ো মসজিদ মিস্ত্রির কাছে গিয়ে সমস্ত ব্যাপারটা বলে ওকে ছাড়া যে এ কাজ উঠবে না তা জানিয়ে দিই। বাকিটা আমার আইডিয়া আর ইতিহাস। সর্বোপরি আপনার পেমেন্টের আশ্বাস আর শুভেচ্ছা তো সঙ্গে ছিলই। মন্ত্রীমশাই রমার পিঠে হাত দিয়ে বলল, এখন থেকে পার্টির সঙ্গে থাকুন মশাই, আখেরে উভয়েরই উপকার হবে। মন্ত্রীর গাড়িটা হুটার বাজিয়ে পুলিশের পাইলট কারের পেছন ধরে হুশ করে বেরিয়ে গেল। ফিরে এসে নিজের দু চাকাতে বসে রমা মঞ্জুকে বলল, কোন দিকে যেতে চাও বলো? মঞ্জু একটু মুচকি হেসে বলল, তুমি যেদিকে নিয়ে যাবে। রমা বলল, স্টিয়ারিং তো এখন তোমার হাতে, যেদিকে বলবে গাড়ি সেদিকেই চলবে। দুজনেই একসঙ্গে বলে উঠল, চলো বাড়ির ছাদে গিয়ে বসা যাক, পথে চিকেন তন্দুরি আর একটা 100 পাইপার্স তুলে নেবক্ষণ। মঞ্জু বলল, বাড়িতে সোডা কিন্তু শেষ। স্কুটি কলকাতার দিকে ছুটে চলল। দুজনেরই মাথায় এখন অনেক আইডিয়া কেঁচোর মতো কিলবিল করছে। হাতে সময় বেশি নেই, লোহা গরম থাকতে থাকতে বাড়ি মারাই শ্রেয়। মঞ্জু বলল, তুমি কিন্তু কাল থেকে আর উবের বাইক চালাবে না, ছেলেও আর খাওয়ার ডেলিভারি করবে না, বরং আরও দুটো গাড়ি আর বাইক কিনে উবারের নাম লিখিয়ে দাও, ড্রাইভার রেখে দাও। পাঞ্চালি আর পুষ্পাকে লাইসেন্স করিয়ে দিলে ওরাই ভবিষ্যতে ওই দিকটা সামলাতে পারবে। রোহানকে সিএ আর সিএস পড়াও। এবারে 1 নম্বরের থেকে 2 আর 3 নম্বরের খাতাটা আমাদের কাছে বেশি জরুরি হতে চলেছে কি না? আর দয়া করে এবার থেকে বাড়িতে লুঙ্গি পরা ছেড়ে পায়জামা পাঞ্জাবি ধরো। স্কুটি এখন রাস্তার ধারে একটা ধাবায় নেমেছে। রমা চা আর পনির পকোড়া অর্ডার করে দিয়ে গরম চায়ে চুমুক দিয়ে মঞ্জুকে বলতে থাকলো, মনে রেখো, নৌকোর পালে কিন্তু এখন হাওয়া, ঠিক করে হাল না ধরতে পারলে নৌকো কিন্তু উল্টে যাবে। আর সঙ্গে যখন কৃপাবন্ধু করুণা সিন্ধু মন্ত্রীমশাই রয়েছেন তখন আর ভয় কি? পার্টিতে এই মৌকায় নামটা লিখিয়ে দাও। শুধু তুমি ব্যবসার নামটা প্লিজ গৌরহরি ম্যারাপওয়ালা অ্যান্ড কোম্পানি থেকে পাল্টে এমএসএমই রেজিস্টার্ড গৌরী ইভেন্ট ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড করে দাও। রমা বলল, গৌরী মানে আমার ঠাকুমার নামে? মঞ্জু বলল, হ্যাঁ, তুমি হবে তার চেয়ারম্যান, আমি এমডি, পতি এক্সিকিউটিভ ডিরেক্টর, আর রোহান সিএসিএস পড়ে সিএফও কোম্পানি সেক্রেটারি হয়ে যাবে। দেখবে সেই নৌকো তখন কিরকম তত্তর করে এগিয়ে চলবে। নতুন একটা অফিস খোলো, আর হ্যাঁ, যতদিন বেঁচে আছে মাকে কিন্তু ব্যবসার স্পেশাল অ্যাডভাইজার করে রেখো, বাবার আত্মা স্বর্গে গেলেও শান্তি পাবে। সিন্ধুকের চাবি এখনো মায়ের কাছে, ভুলে যেও না। পতিকে ইভেন্ট ম্যানেজমেন্টের উপর একটা কোর্স করিয়ে দাও, ওর ওতে খুবই আগ্রহ আছে। আর হ্যাঁ, অ্যাসোসিয়েশনের মেম্বারদের ডেকে একদিন আকণ্ঠ মদ আর মাংস ভাত খাইয়ে দাও।
সবাই জানুক আমাদের নতুন ব্যবসার কথা। লেবার পেমেন্ট এখন থেকে আইন মোতাবেকই করবে। দেখবে লোকের অভাব হবে না। দরকার হলে জোনা ছয়েক লোককে চাকরিতে রেখে নাও। আমার ক্যাটারিংয়ের কাজেও তো লাগবে নাকি? আর হ্যাঁ, প্রতীকে কমার্শিয়াল ফটোগ্রাফি করতে হলে কিন্তু আরও ভালো একটা দামি ক্যামেরা আর অ্যাপারেটাস কিনে দিতে হবে। নিচের ঘরে ওকে একটা স্টুডিও করে দাও। বছর দুয়েক যেতে দাও, কাজকর্ম আপনিই আসবে। একদমে কথাগুলো বলে মঞ্জু হাঁপাচ্ছিল। খাওয়া শেষে বিল মিটিয়ে রমা উঠে পড়ল। রমা স্কুটিতে উঠে বলল, বাজারে অনেক টাকা বাকি পড়ে আছে, আদায় হয়ে গেলে চলো এক সপ্তাহ সবাই মিলে ম্যালডিভস ঘুরে আসি। ইচ্ছে আছে এবারে মাকেও নিয়ে যাব। পাশে বসা মঞ্জু উষ্ণতায় ভরা ডান হাতটা স্নেহ ভরে রমার পিঠে রাখল। রমা দুবার হর্ন বাজিয়ে স্কুটি স্টার্ট করে দিল। বাড়ির সামনে এসে থামতেই স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের দলেরা একে একে সবাই গাড়িতে উঠে পড়ল। পেছনে পেছনে পাঞ্চালি আর পুষ্পা। ওরাও যে এই নৌকায় চড়তে চায়, সবারই হয়ে ওরাও তো অনেক দূর যেতে চায় না। নৌকার হাল রমার হাতে ধরলেও দাঁড় কিন্তু শক্ত হাতে ধরতে চায় নৌকার নব্যকাণ্ডিনী শ্রীমতী মঞ্জুলিকা ঘোষ, ঠিকাদারের বউ। আজ তবে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আনন্দে থাকবেন। আর হ্যাঁ, গল্পের বিষয়টা নিয়ে পারলে একটু ভাববেন। আর আপনার ভাবনা আমাকেও জানাবেন। কোনো এক সপ্তাহান্তের আসরে আবার দেখা হবে নতুন গল্প নিয়ে, নিচে গল্প চ্যানেলে। নমস্কার, টাটা। ইউ আর নট অ্যালোন, বা আপনি একা নন। এটি হলো আপনার মনের কথা বলা ও বলানোর একটি প্রচেষ্টা। সত্যিই তো আপনি একা নন। আমরা সবাই আছি আপনার সঙ্গে, আপনার কথা শুনতে, আপনার সঙ্গে কথা বলতে। যদি আপনি একাকিত্বে ভোগেন, মনের কথা বলার মতো সঙ্গী সাথী না থাকে, গল্প বলতে বা শুনতে ভালোবাসেন, মনের কথা বলে হালকা হতে চান, সব সমস্যা সরিয়ে রেখে অতীতকে ভুলে আনন্দে বাঁচতে চান, তবে উপায় আছে এবং হাতের কাছে। নির্দ্বিধায় যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আরও জানতে নিচে দেওয়া ঠিকানায় ঘুরে আসতে পারেন। ইউ আর নট অ্যালোন 2021 wordpress.com ওয়েবসাইটে, কমিউনিক কাউন্সেলিংয়ের ফেসবুকের পাতায় এবং ইউ আর নট অ্যালোন 21 এর লিঙ্কডইন প্রোফাইলে। প্রশ্ন থাকলে maomao consultants@gmail.com ইমেল করতে পারেন।